জি বাংলার পর্দায় শুরু হয়ে গিয়েছে সৃজিত রায়ের নতুন মেগা তুই আমার হিরো। ধারাবাহিকের হিরো রুবেল দাস ও নায়িকা মোহনা মাইতির সঙ্গে প্রমোতে কিছুদিন আগে দেখা গিয়েছিল অভিনেতা দেবকেও। সুপারস্টার দেবের সুপারহিট ছবি প্রজাপতি এর নায়িকা শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে চলতি বছরের জানুয়ারিতেই ৭ পাকে বাধা পড়েছিলেন রুবেল। বিয়ে নিয়ে দেবকে নাকি টিপস দেন রুবেল। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। আনন্দবাজার.কমকে এক সাক্ষাৎকারে রুবেল জানিয়েছেন, দেবের সঙ্গে মুখোমুখি হতেই তিনি রুবেলের থেকে শ্বেতার খোঁজ নেন। রুবেল বলেন, দেব জানতে চেয়েছিলেন বিয়ে করে কেমন আছো, শ্বেতা কেমন আছে, কিন্তু বিয়ে নিয়ে কি আদৌ কোনো টিপস দিলেন দেব? প্রশ্নে নায়ক জানান তিনি দেবকে বিয়ের পরামর্শ দেবেন, তবে এই সব নিয়ে তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। বরং দেব এদিন নায়ককে একের পর এক প্রশ্ন করে গিয়েছেন। দেব রুবেলের থেকে জানতে চান কত বছর ধরে মেগা ধারাবাহিকে অভিনয় করছেন রুবেল, কিরকম ছুটি পান। তাছাড়াও যখন রুবেলের থেকে জানতে পারেন যে অনেক সময় ৩০ দিন কাজ থাকে, তা শুনে ভীষণ অবাকও হন সুপারস্টার। তবে রুবেলের মতে আগের মতোই আছেন দেব, একটুও বদলাননি। এটা অভিনেতার ভালো একটা দিক। প্রসঙ্গত শ্বেতাকে দেবের প্রজাপতিতে তার বিপরীতে দেখা গিয়েছিল। সেই সুবাদে দেব ও রুবেল পূর্ব পরিচিত। এদিকে প্রমোতে দেবকে বলতে শোনা গিয়েছিল যে তিনি নাকি তার ফেলে আসা জীবনটাকে মিস করেন। সাক্ষ্যজিতের গল্পটাও কিছুটা সেরকম। তাই খুব স্বাভাবিকভাবেই অনেকে ধারণা করতে পারেন যে দেবের জীবন থেকে কি কোনোভাবে এই গল্প অনুপ্রাণিত। এই প্রসঙ্গে রুবেলের সাফ জবাব, বিশেষ কারো জীবন দেখানো হচ্ছে না। বাংলায় একাধিক সুপারস্টার রয়েছেন, কিছু সাধারণ বিষয় তাঁদের জীবনে আছে, যেমন তারা সাধারণ থেকে অসাধারণ হয়েছেন, খুব পরিশ্রম করে উচ্চতায় পৌঁছেছেন। জনপ্রিয়তা এখন আর তাদের রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দেয় না, বন্ধুদের সঙ্গে কাদা মাটি মেখে ক্রিকেট বা ফুটবল খেলতে দেয় না। অভিনেতা জানান, ৮ থেকে ৮০ সকলের কাছেই দেব এতখানি জনপ্রিয় হওয়ার কারণেই এই মেগার প্রচারে তাকে দেখা গিয়েছে। কিন্তু রুবেলও তো ছোট পর্দার অতি জনপ্রিয় একজন নায়ক। তিনি আগের মতো ফুচকা খেতে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। নায়কের কথায় ভীষণভাবে পারি। আমি এগুলো এখনো ধরে রেখেছি, কারণ দীর্ঘদিন নিজেকে এক জায়গায় ধরে রাখতে গেলে মাটিতে পা রেখে চলতেই হবে। রুবেল জানান, তিনি নাকি এখনো পাড়ায় ফুটবল খেলেন, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খান, তবে পরিবারকেও সময় দিতে ভোলেন না। তার মতে এটাই প্রকৃত জীবন, এটাই তার সঙ্গে থেকে যাবে।